আবারও সুন্দরবনে আগুন। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহলফাঁড়ি থেকে ৩ কিলোমিটার দূরে এই আগুন লেগেছে সুন্দরবনে। আগুন নিয়ন্ত্রণে দিনের বেলাও তারা কাজ করেছেন, রাতের বেলাতেও বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য সংস্থা তারাও কাজ করছেন। আমরা কথা বলতে চাই পূর্ব সুন্দরবন বিভাগের এই রেঞ্জের যিনি কর্মকর্তা রয়েছেন এসএফ মহোদয়, তার সাথে প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করছেন, রাতের বেলাতেও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনারা আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ কাজটি করছেন। রাতের বেলার এই কাজ সম্পর্কে আমরা জানতে চাই। রাতের বেলা আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করতেছি। যেহেতু আগুনটা আমরা মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছিলাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেজন্য আমরা মানে পাইপটা সংযোগ করে পুরোটা নিয়ে যেতে পারছিলাম না এবং পাইপের সংকুলান হচ্ছিল না। তো আমরা চাচ্ছি যে রাতের বেলাও যদি আমরা পাইপটা কানেক্টেড করতে পারি, তাহলে পানি যদি ওই জায়গায় চলে যায় তাহলে আমরা আগুন নিভাতে সক্ষম হব। সেজন্য আমরা রাতের বেলাতেও কাজ করছি, যাতে যত দ্রুত আগুন যেন মানে অন্য কোথাও ছড়াতে না পারে বা বাতাসের মাধ্যমে অন্য কোথাও যাতে না যেতে পারে। যদিও আমরা আইসোলেট করে ফেলছি, কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি আমরা রাতের মধ্যেই একটা পাবো, আগুনটা নিভাতে সক্ষম হব। আচ্ছা, আপনি বলছেন আইসোলেট করেছেন, কত কিলোমিটার জায়গা জুড়ে এই আগুনের বিস্তৃতি? আসলে সেটা আমাদের ধারণা মতো 2 থেকে 3 একর হবে, খুব একটা বেশি না, ডিভাস্টেটিংও না। আগুনটা আসলে গ্রাউন্ড লেভেল পর্যন্ত আছে। সেক্ষেত্রে আগুনটা এত না, আমাদের মনে হয় যে আমরা কন্ট্রোল করতে পারবো বা পেরেছি। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? না, সেটা আসলে আমরা আগুন লাগার কীভাবে আগুন লাগছে সেটা আপাতত বলতে পারছি না। আমরা আগুন আপাতত নিবাদি, সেটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু আপনি ঘটনাস্থলে ডিএফও মহোদয়কে নিয়ে গিয়েছিলেন, গতবারের মতন এবারও কি কোনো ভারী যন্ত্রপাতি বা হেলিকপ্টার বা আপনাদের অনেক পরিশ্রম করতে হবে কিনা আগুন নিয়ন্ত্রণে? না, আমার সেটা মনে হয় না। আমার সেটা মনে হচ্ছে যে আমরা আগের পূর্ব উপস্থিতি থাকার কারণে আমাদের ফায়ার ফাইটিং মেশিনটাও চলে আসছে এবং আমাদের যে পূর্ব সচেতনতা হিসাবে আমরা কোদাল দাও, যেটা যেভাবে দেওয়া দরকার, যেভাবে আমরা সেজন্য কোদাল দিয়ে আমরা অতি দ্রুত, এবং আমাদের স্থানীয় সিপিজি আছে, বিটিআরটি আছে, ওনারা কোঅপারেট করছে এবং ওনাদেরকে নিয়েই আমরা এবং স্থানীয় লোকজনকে নিয়ে আমরা কিন্তু অতি দ্রুত খবর পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফায়ার লাইন, অর্থাৎ আমরা আগুনকে আইসোলেট করতে পারছি এবং একটা ডিমার্কেট করে দিয়েছি এর ভিতরে থাকবে। অনেক জায়গায় আমরা আগুন নিভাতে সক্ষম হয়েছে। কিছু কিছু আগুন এখন স্মোক আছে বলা যায়, কোনো কোনো অংশে হালকা একটু রয়েছে। এখন আমরা যদি পানি দিতে পারি তাহলে অতি দ্রুতই নিভে যাবে। আমি ছোট্ট করে একটু বিষয় জানতে চাই আপনার কাছে। চাঁদপাই রেঞ্জে প্রায় আগুন লাগার ঘটনা ঘটছে, এর কারণ কি এবং এরপরে আপনারা আরও সাবধানতা অবলম্বন করবেন কিনা? সাবধানতা তো অবশ্যই। গতবারের চেয়ে আপনারা দেখতে পাবেন যে এই অঞ্চলের মানুষ বলতে পারবে, যেখানে আমরা শুনেছি যে 20 বছরের আগে, অনেক আগে থেকে আগুন লেগে আসছে। আগুন লাগার কারণ অনেকগুলো কারণ থাকতে পারে, সেই কারণের দিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে আমরা কি করছি। আমরা অতি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি এবং আমরা এই উপলক্ষে আমরা মাইকিং করছি, পোস্টার বিতরণ করছি, জনসচেতনতামূলক সভা করছি, আমাদের সিপিজিদেরকে নিয়ে প্রতিনিয়ত ট্রল করছি এবং আমাদের আগুন ফায়ার ফাইটিংয়ের জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দেওয়া দরকার সর্বাত্মকভাবে আমরা সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি। যার কারণে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে কিন্তু খুব দ্রুত আমরা কিন্তু ফায়ার লাইন কাটতে সক্ষম হয়েছি এবং আমাদের যে এই লোকাল পিপলকে সচেতন করার কারণে ওনারাও কিন্তু আমাদের কাছে ছিলেন এবং আমরা আগুনের কথা বলতেই কিন্তু ওনারা দ্রুত চলে আসছেন। আপনারা জানেন আজকে কিন্তু আমরা আন্তর্জাতিক বন দিবসের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে থাকা অবস্থায় কিন্তু আমরা নিউজটা পাইছি এবং ওইখান থেকে সিপিজি বিটিআরটির লোকজন সহ আমরা চলে আসছি। আর আমাদের ডিএফও মহোদয় ফিল্ডে ছিলেন, আমার সাথেই ছিলেন, স্যার সহ আমরা সাথে সাথে চলে আসছি এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা এটা নিভিয়ে ফেলতে সক্ষম হব। আপনাকে অনেক ধন্যবাদ।